মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। বারবার হাজিরা এড়ানোয় গ্রেফতারি পরোয়ানা। মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কৃষ্ণনগর তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। বারবার হাজিরা এড়ানোয় মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মহাদেব, এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বারবার হাজিরা এড়াচ্ছিলেন মহুয়া মৈত্র, তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। একদমই, যেটা জানা যায়, দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি মহিলাদের কুরুচিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল আদালতে, এবং সেই আদালতে তার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। আজকে তার তারিখ ছিল হাজিরা দেওয়ার, এবং সেই হাজিরা তিনি দেননি, না দেওয়ার কারণেই তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনটি কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো মহাদেব। আরও একবার আপনাদের জানাবো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ, অপরাধমূলক আচরণ, ভয় দেখানোর অভিযোগ রয়েছে। আর বারবার তিনি হাজিরা এড়াচ্ছিলেন, তাই কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। বারবার হাজিরা এড়ানোয় মহুয়ার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। আরও একবার জানাবো আপনাদের, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ, কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর আদালতের। সমন পেয়েও বারবার গড় হাজির মহুয়ার, তাই এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। আমি আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল আরও একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো, বিগত কয়েকদিন আগে মহুয়া মৈত্র তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছিলেন। বিভিন্ন সময় দেখা গেছে তার হাজিরা দিতে হবে, সেই কারণে কিন্তু মহিলারা তাকে দিন ছোড়া হবে এমন আদালতে দাঁড়িয়েছিলেন। সেই মহিলাদের বিরুদ্ধে তিনি বলেছিলেন, ধর্মীয় বিষয় নিয়ে আঘাত করেছিলেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধেও তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি বিজেপির নেতৃত্ব বিরুদ্ধেও একাধিক মন্তব্য তার রয়েছে, যে কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়, এবং বিভিন্ন সময় মামলা করা হয়েছে। শুধুমাত্র যে এই একটি মামলা তা নয়, একাধিক মামলা এবং একাধিক ধারা তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তার হাজিরা ছিল কৃষ্ণনগর আদালতে। সেই হাজিরায় তিনি কিন্তু আজকে আসেননি, এবং না আসার কারণেই তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। মহাদেব, আমি তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে কোনো বক্তব্য পেশ করেছেন? সূত্র মারফত কোনো খবর পেয়েছো? দেখো, মহুয়া মৈত্রকে ফোন করে কিন্তু যোগাযোগ করা যায়নি, কিন্তু মহুয়া মৈত্র এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে, মূলত তিনি সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য পোস্ট করে থাকেন, কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য কিন্তু প্রকাশ করেননি। মানে স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্র এই নজর রাখো মহাদেব, নজর থাকবে আমাদেরও। 18/8/26 তারিখে তার আদালতে হাজিরা দেওয়ার সর্বশেষ দিন ছিল, এবং সেই প্রেক্ষাপটে তিনি আসেননি, এবং কোর্ট আবার, অর্থাৎ দিব্যেন্দু দাস, জেএম থার্ড কোর্ট কৃষ্ণনগর নদিয়া, তিনি সেটাকে কনসিডার করে 19/8/26 তারিখে তার দিন ধার্য করেন, এবং সেখানেও তিনি প্রথম প্রেক্ষাপটে আসেননি, এবং জেএম থার্ড কোর্ট মহাশয় তাকে 5টা পর্যন্ত সময় দেন। সেক্ষেত্রেও তিনি সেটা অবমাননা করেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম থার্ড আদালত। 28/8/26 তারিখের মধ্যে তাকে সশরীরে হাজিরা হতে হবে, ওয়ারেন্টটা রিকল করে হাজির হতে হবে।